মানুষ বন্দী হয় নাই। কোন বিদেশি এজেন্ডাকে রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা শহীদ হন নাই, রাস্তায় নামেন নাই। আজকে কি দেখেছি? আজকে যাদেরকে উপস্থিত নেওয়া হচ্ছে এরা কারা, এদের পরিচিতি কি, এদের চরিত্র কি, এদের যোগ্যতা কি, আমরা দেশের মানুষ জানি। কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন? যে দেশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারে, যে দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে, যে দেশের মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, রাখবেন যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে, চলতে থাকবে ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা, আমার ছাত্র, আমরা এর কারণটা বারবার রক্ত দিয়েছ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা অনেকেই মনে করি স্বাধীনতার স্লোগান ছিল জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। আসলে মানুষের জানাই নেই এটা ৭২ সংবিধানের মূলনীতি। স্বাধীনতার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। স্বাধীন হয়ে গেছে ৭১-এ, আর সংবিধান রচিত হয়েছে ৭২-এ। তার ৭২-এর সংবিধান এটি ৭১-এর সূচনা হয় কিভাবে, এটি ৭১-এর স্লোগান হয় কিভাবে? মানুষের মাথার অবস্থা বুঝছেন? কত বড় জাহেল! স্বাধীন তো হয়েই গেছে, সেই ৭২-এর সংবিধানের স্লোগান ৭১-এর স্লোগান হয় কিভাবে? আসলে আপনারা জানেনই না। সমস্যা এখানে, মূল সমস্যা এখানে। আসলে ভারতের সংবিধানের মূল নীতি ৪টা। কয়টা? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। এটা হলো ভারতের সংবিধানের মূল ৪ নীতি। ভারতের চাপে আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যেও সেই ভারতের মূল নীতি চাপিয়ে দেওয়া হয়েছে। মূল নীতি ভারতের, বাংলাদেশের মানুষের নয়। জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তার মানে বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান, সাম্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিতে হবে, চাই সে ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, তাঁতি হোক, সে জেলে হোক, নেতর হোক, সে যেই হোক না কেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা দিতে হবে এবং প্রত্যেকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কে দল করুক অথবা নাই করুক, ন্যায্য বিচার হবে। এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন করলাম। মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আপনাদের এলাকার লিডার সেই ভাসানী সাহেব, যিনি স্বাধীনতার আসলে রূপকার ছিলেন, আন্দোলনের রূপকার ছিলেন, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন, সেই ভাসানী সাহেব ত্যাগ করেছেন, আপোষ করেন নাই। পাকিস্তান আপোষ করেন নাই। আপোষের লিডার ছিলেন, জনদরদী লিডার ছিলেন, বাস্তব মানুষের লিডার ছিলেন ভাসানী সাহেব। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি সাম্যতা রক্ষা করতে পারছে? মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারছে? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারছে? তার মানে যারা ৭১ রক্ত দিয়েছিল তাদের রক্ত ব্যর্থ হয়েছে, তাদের রক্ত কাজে লাগে নাই, স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আবার ২০২৪ ৫ই আগস্ট অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে।
আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ফ্যাসিস্টকে দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, যেখানে বাংলাদেশের টাকা লুটপাট হবে না, মানুষের খেটে খাওয়া অর্থ বিদেশি পাচার হবে না, বাংলাদেশের প্রত্যেক মানুষ আনন্দ চিত্তে বসবাস করবে, বাংলাদেশের কোনো মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় ধুকে ধুকে পড়বে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় তার বাচ্চাকে বিক্রি করবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করবে না, আমার বাংলাদেশে একজন মানুষও বস্ত্রহীন থাকবে না, চিকিৎসা অভাবে বাংলাদেশে একটা মানুষ মারা যাবে না, যেখানে বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার বিভাগে আজকে হাজারো গরিব মেধাবী সন্তানরা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে বাংলাদেশের হাজারো নারীদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়, আমার বাংলাদেশে একটা নারী হত্যা হবে না। আজকে বাংলাদেশের হাজারো নারীদের মুখের মধ্যে, চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে দগ্ধ করা হয়, আমাদের একজন মা বোন অপমানিত হবে না। আজকে বাংলাদেশের কোনো কৃষক, শ্রমিক, মজলুম, তাঁতি, কামার, জেলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারণের বৈষম্য থাকবে না, প্রত্যেক মানুষের অধিকার দিয়ে দেব, চাঁদাবাজি থাকবে না, অত্যাচার থাকবে না। এর জন্য রক্ত দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা কি দেখেছি 5ই আগস্টের পরে আবারও ছিল, আবারও অত্যাচার, আবারও চাঁদাবাজি, আবারও মিথ্যা মামলা, আবারও বিচারহীন খুন। এর জন্য মানুষ দেয়নি, এর জন্য মানুষ জীবন দেয়নি, চাঁদাবাজি করার জন্য জীবন দেয়নি, কোন দলকে অবৈধ ক্ষমতা দখল করার জন্য আবু সাইদ মুক্ত রক্ত দেয় নাই। বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের মানুষ পক্ষ হয় নাই, কোন বিদেশি এজেন্ডা রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা শহীদ হন নাই, রাস্তায় নামেন নাই। আজকে কি দেখেছি, আজকে যাদেরকে উপস্থিত দেওয়া হচ্ছে এরা কারা, এদের পরিচিতি কি, এদের চরিত্র কি, এদের যোগ্যতা কি, আমরা দেশের মানুষ জানি। কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন? যে দেশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারে, যে দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে, যে দেশের মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, রাখবেন যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে, চলতে থাকবে ইনশাআল্লাহ। আমার ছাত্র, আমরা এর কারণটা বারবার রক্ত দিয়েছ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা অনেকেই মনে করি স্বাধীনতার স্লোগান ছিল জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। আসলে মানুষের জানাই নেই এটা 72 সংবিধানের মূলনীতি। স্বাধীনতার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। স্বাধীন হয়ে গেছে 71-এ, আর সংবিধান রচিত হয়েছে 72-এ। তার 72-এর সংবিধান এটা 71-এর সূচনা হয় কিভাবে, এটা 71-এর স্লোগান হয় কিভাবে? মানুষের মাথার অবস্থা বুঝছেন? কখনো জাহেল। স্বাধীন তো হয়েই গেছে, সেই 72-এর সংবিধানের স্লোগান 71-এর স্লোগান হয় কিভাবে? আসলে আপনারা জানেনই না। সমস্যা এখানে, মূল সমস্যা এখানে। আসলে ভারতের সংবিধানের মূল নীতি 4টা। কয়টা? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ,
গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, এটা হলো ভারতের সংবিধানের মূল চাপনীতি। ভারতের চাপে আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যেও সেই ভারতের মূল নীতি চাপিয়ে দেওয়া হয়েছে। মূলনীতি ভারতের, বাংলাদেশের মানুষের নয়। জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তার মানে বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান, সাম্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিতে হবে, চাই সে ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, তাঁতি হোক, সে জেলে হোক, নেতর হোক, সে যেই হোক না কেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা দিতে হবে এবং প্রত্যেকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কে দল করুক অথবা নাই করুক, ন্যায্য বিচার হবে। এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন করলাম। মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আপনাদের এলাকার লিডার সেই ভাসানী সাহেব, যিনি স্বাধীনতার আসলে রূপকার ছিলেন, আন্দোলনের রূপকার ছিলেন, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন, সেই ভাসানী সাহেব ত্যাগ করেছেন, আপোষ করেন নাই। পাকিস্তান আপোষ করেন নাই। আপোষের লিডার ছিলেন, জনদরদি লিডার ছিলেন, মাসলুম মানুষের লিডার ছিলেন ভাসানী সাহেব। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি সাম্যতা রক্ষা করতে পারছে? মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারছে? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারছে? তার মানে যারা একত্র রক্ত দিয়েছিল তাদের রক্ত ব্যর্থ হয়েছে, তাদের রক্ত কাজে লাগে নাই, স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আবার ২০২৪ ৫ই আগস্ট অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে। আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ফ্যাসিস্টকে দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, যেখানে বাংলাদেশের টাকা লুটপাট হবে না, মানুষের খেটে খাওয়া অর্থ বিদেশি পাচার হবে না, বাংলাদেশের প্রত্যেক মানুষ আনন্দ চিত্তে বসবাস করবে, বাংলাদেশের কোনো মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় ভুকে ঢুকে পড়বে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় তার বাচ্চাকে বিক্রি করবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করবে না। আমার বাংলাদেশে একজন মানুষ বস্ত্রহীন থাকবে না, চিকিৎসা অভাবে বাংলাদেশে একটা মানুষ মারা যাবে না, যেখানে বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার বিভাগে আজকে হাজারো গরিব মেধাবী সন্তানেরা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে বাংলাদেশের হাজারো নারীদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়, আমার বাংলাদেশে একটা নারী হত্যা হবে না। আজকে বাংলাদেশের হাজারো নারীদের মুখের মধ্যে, চেহারার মধ্যে এসে নিক্ষেপ করে দগ্ধ করা হয়, আমাদের একজন মা বোন অপমানিত হবে না। আজকে বাংলাদেশের কোনো কৃষক, শ্রমিক, মজলুম, তাঁতি, কামার, জেলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কার মধ্যে বৈষম্য থাকবে না, প্রত্যেক মানুষের অধিকার দিয়ে দেব, চাঁদাবাজি থাকবে না, অত্যাচার থাকবে না। এর জন্য রক্ত দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা কি দেখেছি ৫ই আগস্টের পরে আবারও ছিল, আবারও অত্যাচার, আবারও চাঁদাবাজি, আবারও মিথ্যা মামলা, আবারও বিচারহীন খুন। এর জন্য মানুষ দেয়নি, এর জন্য মানুষ জীবন দেয়নি, চাঁদাবাজি করার জন্য জীবন দেয়নি, কোন দলকে অবৈধ ক্ষমতা দখল করার জন্য আপনার বিজয় হয়, এই দেশ বিজয় হবে, বিজয় হয়, এই জনগণ বিজয় হবে, বিজয় হয়, মজলুমরা বিজয় হবে, বিজয় হয়, গরিবরা বিজয় হবে, বিজয় হয়, ধনীরা বিজয় হবে, বিজয় হয়, পুরুষরা বিজয় হবে, বিজয় হয়, মহিলারা বিজয় হবে। আগামী নির্বাচনে দুর্নীতিবাদ প্রত্যাখ্যান করি, আল্লাহ লোকদেরকে ক্ষমতা বসাবার চেষ্টা করি, হাত পাকে প্রতিষ্ঠা করি,
আর পিআর সিস্টেম নির্বাচন দাবি করি, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, যে যত পার্সেন্টেজ ভোট পাবে সে তত প্রার্থী সংসদে যেতে পারে। যেমন হাত পাখা যদি 30% ভোট পায় তাহলে 90 জন সদস্য সংসদে চলে যাবে। কারণ পিআর সিস্টেম নির্বাচন হলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ, মানবতা, ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং চেষ্টা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জন্য আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হক তাআলাকে বিজয় করে দেন। আল্লাহ হক তাআলাকে বিজয় করে দেন। কমপক্ষে কপল পুরা মুসলমানের কলব ইসলামের দিকে ফিরিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়া রাহমানা মা'হুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ, সবাই শুকরিয়া যারা এখানে আসছেন। আমাদের ইসলামী আন্দোলনে সকল মুজাহিদ কথা বলে রাখে সবই কলেজ। আলহামদুলিল্লাহ মাইক বন্ধ করছেন কেন? আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলি ছাত্র মাশাআল্লাহ সব এই কলেজের ছাত্র, এই স্কুলের ইসলাম আন্দোলনে অনেকগুলো আমাদের যুবক ভাইয়েরা হুজুর খালেদ আবদুল্লাহ